শিক্ষার শেষ নেই। এবং আরো বলেছেন যে শিক্ষা গ্রহণ করতে চীন দেশেও যেতে হয়। এটার দুইটা কারণ, তখনকার সময় চীন দেশে যেতে দুর্গম এলাকা, চীন দেশে যাওয়া খুব কঠিন। এবং পৃথিবীতে যত ভাষা আছে প্রায় 2500-এর উপরে ভাষা আছে। এই 2500 ভাষার মধ্যে চীনের ভাষা সবচেয়ে কঠিন। তাদের বর্ণলিপি একটা কাকের মতো, একটা বকের মতো, একটা ছবির মতো, খুব কঠিন। এই কথা দ্বারা উনি বুঝাইছেন যে খুব কষ্ট করে হলেও লেখাপড়া শিখতে হয়। আর যিনি শিখান তিনি হচ্ছেন শিক্ষক, আর তোমরা হচ্ছ শিক্ষার্থী। এই প্রসঙ্গে একদিন হযরত আলী লেখাপড়া করতেছিলেন, আরবি শিখতেছিলেন, আরবি অধ্যয়ন করতেছিলেন হযরত আলী। তখন এমন সময় তার সামনে দিয়ে একজন ইহুদি যাইতেছিলেন। উনি একটু শিক্ষিত বা লেখাপড়া জানেন। ইহুদিরা বুঝতে পারলেন যে হযরত আলী তার জের জবরে ভুল হচ্ছে, তার জের এবং জবরটাকে সংশোধন করে দিলেন, সংশোধন করে চলে গেলেন এবং তিনি জের জবর সংশোধন করে আবার পড়া শুরু করলেন। পরবর্তী পর্যায়ে ইসলামের 4 খলিফার মধ্যে হযরত আলী একজন, এবং তাকে বাঘের শক্তির সাথে তুলনা করা হয়, হ্যাঁ, এবং তার যুদ্ধ অনেক কিছুই। তো এক সময়ে ওই ইহুদি অসুস্থ হয়ে পড়লেন, দীর্ঘদিন করে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে তার মেয়ের মারফত একটা চিঠি লিখে হযরত আলীকে পাঠালেন। চিঠির মধ্যে লেখাটা এরকম ছিল যে হযরত আলী, তুমি আজ জাহানের ক্ষমতা, খলিফা, অনেক অর্থবিত্ত, অনেক কিছু তোমার। আমি একদিন তোমাকে একটা ভুল সংশোধন করে দিয়েছিলাম, এই হিসাবে আমি তোমার শিক্ষক হই। আজ আমি পরিশ্রান্ত, ক্লান্ত, হৃদয়ক্রান্ত, আজ আমার আয়ুষ্কাল নেই। হ্যাঁ, আজ আমি একটু ভিন্ন অবস্থায় আছি। আমি আমার মেয়েকে পাঠালাম এই চিঠি দিয়ে, তুমি জিনিসটি একটু সদয় বিবেচনার জন্য রাখিও। এই চিঠিটা যখন নিয়ে হযরত আলীর কাছে এনে দিলেন, তিনি একটু কি করতে বিমূঢ় হইলেন। কারণ যতটুকু আমার জানা মতে বা শুনি, ইসলাম ধর্মের সাথে ইহুদি ধর্মের একটু মত পার্থক্য বা সংঘর্ষ আছে। সে সম্প্রদায় ইহুদি ছিল, তার কাছ থেকে আমি লেখাপড়া শিখেছি, একটা অক্ষর শিখেছি, তিনি শিক্ষক দাবি করতেন। আমার এখন কি করা, কি কর্তব্য করা? তখন এই কি কর্তব্য বিমূঢ় অবস্থায় তিনি হযরত মুহাম্মদের কাছে গেলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদের কাছে গেলেন, সমস্ত ডিটেইলস বলে পরামর্শ দিলেন। এখন হযরত মুহাম্মদ বললেন, হযরত আলী তুমি 5টা তীর আনো এবং উঠানে যাও। উঠানে গিয়া বললেন 5টা তীর, চার জায়গা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে 4 জায়গায় 4টা তীর সোজা করে তোমার গায়ের শক্তির প্রদর্শন করে মারো এবং উপরে একটা তীর মারো। এই 5টা তীর মারছো তো? জি হুজুর মারতে, কিন্তু বুঝতে পারলাম না। এই 5টা তীরের যতটুকু এরিয়া গেছে, ততটুকু এরিয়া যদি তুমি স্বর্ণ মুদ্রা দিয়ে রূপণ করো, স্বর্ণ মুদ্রা দিয়ে লেপন করো, আর সম্পূর্ণ স্বর্ণটি যদি তুমি ওই ইহুদি শিক্ষককে দাও, তারপর তুমি ওই শিক্ষকের ঋণ পরিশোধ করতে পারবে না। এই তো মহামানবের এই মহা উক্তি, যে নাকি পৃথিবীর আলোক পত্রিকা নিয়ে এই মানব জাতিকে একটা পথ নির্দেশনা দিয়েছেন। এই কথাটা দ্বারা তোমরা বুঝছো যে সে আজকে থেকে 1500 বছর আগে হযরত মুহাম্মদের শিক্ষকের মর্যাদা কিভাবে দিয়ে গিয়েছিলেন। মুঘল সম্রাট বাদশাহ আলমগীরও দিয়ে গেছিলেন। আজ হতে চির উন্নত সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। আমরাও বলি, যার কাছ থেকে যে একটা অক্ষর শিখে অথবা যে কোনো একটা কাজ বা কৌশল শিখে, সেই তোমার চিরজীবনের জন্য শিক্ষক। তো আজকের এই পৃথিবীর মহান শিক্ষক হযরত মুহাম্মদের দিবস উপলক্ষে আজকাল আমার এই সংক্ষিপ্ত এখানে শেষ করে আজকের এই অনুষ্ঠান এবং স্কুলের সারকর্ম বিচার বিশ্লেষণ বক্তব্য নিয়ে আসবে আমাদের প্রধান শিক্ষক জনাব শিপ্রারানী দেবী। জনাব শিপ্রারানী দেবীকে আজকের ঈদের মিলাদুন্নবী উপলক্ষে গঠনমূলক বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। লাগে